আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারে, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিতে চাই। সেটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি এমন একটা ব্যবসা, এমন একটা লাভজনক ব্যবসার খবর বলবো, সংবাদ দেব কিনা? কি ব্যবসার খবর, কি লাভজনক খবর? এই ব্যবসা, এই লাভজনক খবর যদি তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমরা জাহান্নামের কঠিনতম আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এই লাভজনক ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। আর বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের জান এবং মালটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে আমাদের জানটা চেয়েছে কিসের জন্য? ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আওয়াজ দিতে পারেন না? যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটি সওদা দিয়ে দেব। তোমার জান এবং তোমার মাল যদি তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসেছি, আমরা জান্নাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি জান্নাত চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমাদের থেকে দুইটি জিনিস চেয়েছেন। কয়টি জিনিস? এক নাম্বার হলো জান, দুই নাম্বার হলো মাল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। সুতরাং আমরা যেহেতু জান্নাতের জন্য বসেছি, আমি বলতে কোনো কিছুই নাই, বরং আমার মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রথম কথা হলো, আমরা তো মুসলমান ইমানদার, জান্নাতের জন্য আমরা বসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জানটা চেয়েছে। এখন আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার জানটা বিলীন করে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো নিষেধ করেছেন সেগুলো মানা ছেড়ে দিতে হবে, আবার যে সমস্ত কাজগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বিষয়গুলো আদেশ করেছি সেগুলো তোমাকে মানতে হবে, আবার যেগুলো নিষেধ করেছি সেগুলো ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দিতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানদার হিসাবে ঘোষণা করে দেব। এখন আমি, আপনি মুসলমান, জান্নাত চাই, আবার ঈমানদার হতে চাই, কিন্তু আপনার সামনে অন্যায় হয়, অবিচার হয়ে যায়, জুলুম হয়, নির্যাতন হয়ে যায়। আপনি যদি প্রতিবাদ না করেন, বলেন তো দেখি আল্লাহর বিধানটা মানা হলো কি?
আল্লাহর বিধান মানা হলো না। আপনি যদি ইমানদার হতে পারেন, আপনার সাথে আপনার সামনে সমাজের ভিতরে যদি কেউ সুদ খায়, বলেন তো দেখি তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকলে হবে নি? আপনি যদি প্রতিবাদ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধরা খেয়ে যাবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। সুতরাং আমার দেহ মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে কোরআন কিভাবে, কোরআনের বিধান, কোরআনের হুকুমত কিভাবে কায়েম করা যায়, এটা প্রচেষ্টা করা দরকার আমাদের দরকার হলো সমাজের ভিতরে কিভাবে কোরআনের হুকুমত চালু হবে, সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম হবে। এই বিষয়টি নিয়ে যদি আমরা মুসলমান পরিশ্রম না করি, ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা একমত হয়ে আমরা যদি কাজ না করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে ইমানদার হিসেবে ঘোষণা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে শক্তভাবে মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের জন্য বান্দা যদি নিজের জীবনটা বিলীন করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জীবনটা সোনালী যুগের স্বর্ণময় জীবন বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা লেগে আছে, যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনের সাথে যাদের মহব্বত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন, শান্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সম্মানিত করেছেন। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন ইসলামের দাওয়াতটা দেওয়া শুরু করলেন, কাফের বেঈমানগুলোর মাথাটা গরম হয়ে গেল। কি ব্যাপার, আমরা এতগুলো খোদার ইবাদত করি, লাত মানাত উজ্জাদের ইবাদত করি, আমাদের কোনো উপকার করতে পারে না, আর মুহাম্মদ কোথায় থেকে বলে তার নাকি একটা খোদা আছে, মুহাম্মাদের খোদাই নাকি আমাদের সব কিছু করবে। মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কথা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা মক্কার ভিতরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডাকা হলো। ডাকার পরে সবাই বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করতেছে, মুহাম্মদকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। মুহাম্মদকে অনেক ভালোভাবে বুঝিয়েছি, তারপরেও তার মিশনটা সে শেষ করে না। সুতরাং মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সারা জীবনের মতো বিলীন করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমরকে ডাকা হলো। ওমর এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওমর ইবনে খাত্তাবকে ডাকা হলো। ওমর, তোমাকে একটা কথা বলতে চাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্ম নিয়ে, আমাদের খোদাদেরকে নিয়ে নানান ধরনের কথা বলি, এমন কথা বলে আমাদের সহ্য হয় না। তোমার তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, সুতরাং তুমি এই কাজটা পারবা। সেটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বিনিময়ে তোমাকে টাকা পয়সা যা দরকার সব দিয়ে দেব। হযরত ওমর এবার আবু জেহেলের কথা শুনে কোনো কান্নামাত করলেন না, বরং ওমর বলতেছেন, ঠিক আছে, বিষয়টা আগে আমি ভেবে দেখব, এরপরে কি করা যায় পরে আমি বুঝবো, তোমাদেরকে পরে জানা দেব। ওমর কিন্তু সাথে সাথে কোনো সিদ্ধান্ত নেয় নাই। এবার ওমর এবার সন্ধ্যা হয়ে যায়, মনে মনে ভাবতেছে কি ব্যাপার, মক্কার ভিতরে কেমন যেন একটা কোলাহল কৌতূহল শুরু হয়ে গিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে নিজেকে নবী দাবি করে, সবাই মুহাম্মদকে মানার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। বিষয়টাকে আমার ভালোভাবে ঘেঁটে থাকা দরকার। আগে অ্যাকশন নেব না, আগে আমি সরাসরি মুহাম্মদের কাছে গিয়ে বিস্তারিত জেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে দিনের বেলা যদি আমি মুহাম্মদের কাছে চলে যাই, আরবের মানুষগুলো আমাকে দেখে ফেলবে,
সবাই আমাকে বলবে কি ব্যাপার, ওমরের সাথে মুহাম্মাদের কি একটা সম্পর্ক, কেন মুহাম্মাদের কাছে যাই? সুতরাং আমি এখন যাব না, সন্ধ্যাবেলা যখন হয়ে যাবে তখন আমি চলে যাব। সন্ধ্যা হয়ে যায়, আমার নবী বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়িয়ে থেকে আমার নবী বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। হযরত ওমর পিছন থেকে দাঁড়িয়ে আছেন। পিছন থেকে দাঁড়িয়ে থেকে আমার নবীর পিছন সাইডটা দেখে হযরত ওমর কেমন যেন দিশেহারা হয়ে গেলেন। ওমর এবার নবীর পিছন দেখে, মাথাগুলো দেখে, নবীর বডি ফিগার দেখে পাগল হয়ে গেলেন। এত সুন্দর মানুষ, এত সুন্দর ফিটনেস, এই মানুষটাকে আবু জেহেল উতবা সাহেব দুনিয়ার জমিন থেকে মারতে চাই। অবশ্যই কারণটাকে আমাকে দেখতে হবে, জানতে হবে। হযরত ওমর এবার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়িয়ে থেকে এবার আমার নবী বিশ্ব নবী তেলাওয়াত করেন। হযরত ওমর এবার নবীজি তেলাওয়াত শুনে মনে মনে ভাবতেছে, আবু জেহেল যে কথা বলেছে, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা কবিতা, মুহাম্মদ কবিতা বলে, মুহাম্মদ একটা কবি। এখন দেখি মুহাম্মাদের কোরআন শুনে আমার মনে হচ্ছে কোরআনের সাথে এমন একটা মিল, আয়াতে আয়াতে মিল আছে। এই মিলের কারণে মুহাম্মদ মনে হয় সত্য সত্য কবি পাঠ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনুল কারীম সুন্দর করে মাসরা হিসেবে আয়াতে কারীম নাজিল করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলো সুন্দরভাবে গচ্ছিতভাবে নাজিল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। হযরত ওমর আমার নবী বিশ্ব নবীর তেলাওয়াত শুনে কেমন যেন মাতোয়ারা হয়ে গেল। হযরত ওমর মনে মনে বলতেছি, আবু জেহেল যে কথাটা বলেছে, মুহাম্মদ তো অবশ্যই কবি, কারণ সে যা তেলাওয়াত করতেছে সবগুলো সুন্দর মিল আছে, আবৃত আকারে আছে, কবিতা আকারে আছে। মুহাম্মদ অবশ্যই কবি। আমার নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা জানায়া দিলেন। আমার নবী বিশ্ব নবী তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমার নবী বিশ্ব নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওমর এবার পিছনে দাঁড়িয়ে মন্তব্য করে, কি ব্যাপার? মনে মনে বললাম আব্দুল্লাহর ছেলে, এই কথাটা আমি মনে মনে বললাম। আর মুহাম্মদ কেমনে বা আমার কথাটা শুনলো? আমি তো জোরেও বলি নাই, সাউন্ডও করি নাই, মনে মনে বলেছি। এই কথাটা মুহাম্মদ কিভাবে জানতে পারলো? জেনে শুনে আমাকে আবার উত্তর দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ও তুমি ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন এটা কিন্তু কবিতা নয়, এটা কিন্তু কোনো কবিতা নয়, আমি কবিও নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে, এবার তাহলে কবি বোঝা গেল কবিতাও নয়, মুহাম্মদ কবিও নয়। এই কথাটা আমি মনে মনে বললাম, সেটা কিন্তু মুহাম্মদ জেনে গেছে। তাহলে অবশ্যই মুহাম্মদ কাহেন। মুহাম্মদ কি? গণক। কারণ গণকই তো মনের কথা জানে, নাকি বলেন? আমি মনে মনে বললাম মুহাম্মদ তো অবশ্যই গণক হবে। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানা দেন এটা কোনো কাহিনী নয়, আপনি কোনো গণক নয়, আপনি কোনো কবিও নয়, আপনি কোনো মাজনুন নয়,
আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো একজন পয়গম্বর। এই কথা যখন ওমর শুনলো, হযরত ওমর মনটা কেমন যেন বেকুল হয়ে গেল। কি ব্যাপার, যেটা মনে মনে বলি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সেটাই তো কেমন যেন আমার মনের কথার অ্যানসার দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমর তুমি ভালো করে শুনে রাখো, আমি কোনো কবিও নয়, গণক নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো পয়গাম মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমরের ভিতরে কেমন যেন একটা কাজ করতেছে। কি ব্যাপার, মুহাম্মদ তো সব অ্যান্সার দিয়ে দেয়, আমার নবী বিশ্ব নবীর পেছনে দাঁড়িয়ে আছি, এবার কি ব্যাপার, মুহাম্মদ কিভাবে জানলো, এটা আমাকে জানতেই হবে, এটা তো সাধারণ কথা নয়। বললাম মনে মনে, মুহাম্মদ এবার জোরে জোরে বলে আমাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। আমার নবী বিশ্ব নবী নামাজ শেষ করে বাসার দিকে যাবেন, কামরার দিকে যাবেন। ওমর এবার নবীর সামনে দুই হাত দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। শীতম দেহের অধিকারী, বলিষ্ঠ দেহের অধিকারী নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, মুহাম্মদ তোমার সাথে একটা কথা, এই যে আমি যা দেখলাম তাতে পুরোপুরি আমার কাছে কেমন যেন মনে হলো, আপনার সাথে আমার কিছু কথা আছে, কিছু বুঝার আছে, কিছু বুঝার বাকি আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ঠিক আছে চলেন যা আমার বাসার ভিতরে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে পড়লেন। ওমর এবার নবীর সামনে বসে পড়েছে। ওমর নবীকে প্রশ্ন করে, আমার নবী বিশ্ব নবী এবার ওমরের কথাগুলোর অ্যান্সার দিয়ে দেন। নবীজি কথাগুলোর অ্যান্সার দেওয়ার পরে ওমর এবার আমার নবী বিশ্ব নবীর মুখের দিকে তাকাইয়া চাতক পাখির মতো তাকায় আছি, কি প্রশ্ন করবে সব ভুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা এত সুন্দর। ওমর বলে, আমি তখন এমন পরিস্থিতির ভিতরে ছিলাম, আমার মন মানসিকতা এমন অবস্থা ছিল, মুহাম্মাদের আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, কি রাগ কি গোসা সব কিছু ভুলে গেছি। আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকানোর পরে সব কিছুই ভুলে গিয়েছি। নবীজির মোহাম্মত, নবীজির চেহারার ভালোবাসা, নবীজির সব কিছুই কেমন যেন আমারে পাগল করেছে। নবীজির কথাটা, প্রতিটা কথায় আমার কাছে মনে মুক্তার মতো লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু জানার পরে ওমর এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমাকে পাঠাইছিল আপনার কাল্লা নেওয়ার জন্য, আমাকে অনেক উপটোকন দিয়েছে, বাকিগুলো পরে কাজ হওয়ার পরে দিবে, কিন্তু আমি বুঝতে পারলাম আসলেই তো আপনি খারাপ কোনো মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খারাপ কোনো মানুষ না, খারাপ কোনো কাজ করেন নাই। আর আপনার সাথে বসে আমি যে কথাবার্তাগুলো বললাম, তাতে মনে হচ্ছে আপনার মতো ভালো মানুষ এই মক্কার জমিনে আর কেউ হতে পারে। হযরত ওমর আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুঝার বাকি নাই, সব কিছুই বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার কাল্লা নেওয়ার জন্য, আমি আপনার কাছে আমার নিজের কাল্লাটাই বিলীন করে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাল্লাটা আপনার কাছে দিয়ে দিলাম, ইসলামের জন্য দিয়ে দিলাম। আমারে আপনার মধুর কালিমাটা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মুসলমান ভাইরা, হযরত আমার মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হলেন। আমার নবী বিশ্ব নবী বলেন, ওমর যখন কালিমা পড়ে মুসলমান হলো, ওমরের ভিতরে কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল। কারণ মহাগ্রন্থ আল কোরআন, ইসলামের ছোঁয়া যাদের ভিতরে লেগেছে, কোরআনের ছোঁয়া যাদের ভিতরে লেগেছে, তারাই পরিপূর্ণ পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ছোঁয়া, কোরআনের ভালোবাসা যেখানে থাকবে, যেই সমাজে থাকবে, যেই দেশে থাকবে, যেই পার্লামেন্টে থাকবে, আল্লাহর কসম করে বলি সেটাই স্বর্ণের আকারে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে আমাদের বাস্তব দেশ চালাতে হবে, নাকি বলেন? কোরআন ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। শান্তি যদি পেতে চান,
আল কোরআন অবশ্যই আমাদেরকে মানতে হবে, নাকি বলেন? হযরত ওমর এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই ইসলামটা প্রকাশ্যভাবে আমি ঘোষণা করে দেব, আমি মুসলমান হয়েছি, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। সুবহানাল্লাহ। ওমর বলতে আল্লাহ রাসূল বলেন, ওমর, এখনো তো আমাদের তেমন একটা শক্তি হয় নাই, এখন এইভাবে সরাসরি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, সময় হলে আমরা প্রয়োজন দেব। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নয়? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি অবশ্যই সত্য নবী। তাহলে যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, আমি ওমর আপনার কাছে কথা দিলাম, আমার জান, আমার মাল, যত কিছু আছে সব কিছু আমি আপনার জন্য কোরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, অনুমতি নিয়া বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়াইয়া বলতেছেন, আবু জেহিল, কে কোথায় আসছ তোরা, আমার সামনে আয়। আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ যে নবী এটার ভিতরে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, আমি ওমর খাত্তাবের ছেলে ওমর, আমি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। যদি কারো বাপের বেটার ক্ষমতা থাকে, আমি ওমরকে তোরা বাধা দিয়ে দেখ। যদি বলেন সুবহানাল্লাহ। এরকম মর্দে মুজাহিদ দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ওমর এবার যখন চিল্লি শুরু করলো, আবু জেহেল দৌড়ায় চলে আসলো, কি ব্যাপার ওমর, তোমাকে যে কাজটা দিয়েছিলাম করেছো কিনা? মাথা আনছুনি? কিসের মাথা? মুহাম্মাদের মাথা আনছুনি? বলে, মুহাম্মাদের মাথা আনছি বলতে ভালো করে শুনে রাখো, যদি এরপর থেকে আর একবার যদি আমার এই কথা বলো, মুহাম্মাদের মাথা তো দূরের কথা, তোমার কাল্লা আমি নিজেই স্বয়ং কেটে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আর একবার যদি আমার নবীর ব্যাপারে কোন রকমের মন্তব্য শুনছি, তোর 12টা বাজায় আসার। আবু জেহেল হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, তোমাকে পাঠাইলাম কিসের